গল্পটির শুরুতেই আমরা একটা কুখ্যাত আসামিকে দেখতে পাই, যে গভীর রাতে একটি রেস্টুরেন্টের বাইরে বসে নুডলস খাচ্ছে। দোকানের মালিক তাকে দ্রুত খাবার শেষ করতে বলে, কারণ দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কিন্তু লোকটি টেবিল থেকে ওঠে না, নিজের মতো করে খেতেই থাকে। একটু পর সে পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখে, আর রেস্তোরাঁ মালিককে ধমক দিয়ে বলে যে যদি সে শাটার নামায় তবে ফল ভালো হবে না। এরপর রেস্তোরাঁ মালিক চুপচাপ ভেতরে চলে যান। কিছুক্ষণের মধ্যে পুরো রাস্তা জনশূন্য হয়ে পড়ে। তখন জানা যায় যে এই লোকটি একজন অত্যন্ত বিপজ্জনক কন্ট্রাক্ট কিলার, যে এখানে লি নামের এক গ্যাংস্টারকে মারতে এসেছে। এরই মধ্যে আমরা একটি মেয়ে পকেটমার দেখতে পাই। সে তার কাজটি এত নিখুঁতভাবে করে যে কেউ টেরই পায় না। কিন্তু তখনই সে ভুলবশত রেস্তোরাঁর বাইরে বসে থাকা ওই লোকটির পকেট কেটে ফেলে। যদিও এবার তার হাতে কোনো মানি ব্যাগ আসেনি, বরং সে কিলারের বন্দুকটি চুরি করে ফেলেছিল। মেয়েটি যখন নিজের ভুল বুঝতে পারে, ততক্ষণে ওই লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা কোনো প্রমাণ রাখতে চাইছিল না, তাই তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই কেউ তাদের স্নাইপারকে মেরে নিচে ফেলে দেয়। তাই তারা ওই মেয়েটিকে ছেড়ে সেই লোকটিকে খুঁজতে শুরু করে। কিলার জানতো যে তারা যাকে মারতে এসেছে সেই লোকটি খুবই বিপজ্জনক। সে কখনো সামনে থেকে হামলা করে না, আর তার অনুমান একদম ঠিক ছিল। ওপর থেকে পড়ে যাওয়া ব্যক্তি তাদের স্নাইপার ছিল না, বরং সে গ্যাংস্টার ছিল যাকে তারা খুঁজছিল। সুযোগ পেয়ে সে হামলা করে এবং কিলারের অনেক লোককে মেরে ফেলে। এরই মধ্যে সে পকেটমার মেয়েটি নিজের প্রাণ বাঁচাতে একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। গুন্ডারা তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে এবং দোকানের প্রতিটি কণা তল্লাশি করতে থাকে। কিন্তু তখনই সেখানে কারেন্ট চলে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে লি তাদের সবাইকে মেরে ফেলে। তাদের সবাইকে এত করুণভাবে মারতে দেখে মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত পা কাঁপতে থাকে। লি একজনকে সেখানেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কিন্তু সে দড়ি কেটে আবার লড়াই করতে আসে। লি তখন বলে যে তোকে পাঠিয়েছে তার নাম বলে দে, আমি তোর প্রাণ ভিক্ষা দেব। কিন্তু সে নাম বলে না, যার ফলে লি তাকেও মেরে ফেলে। এরই মধ্যে একজন লোক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লি তার পিছু নেয় এবং তাকে টেনে হিস্ট্রে আবার দোকানে নিয়ে আসে। মেয়েটি সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু রক্তমাখা সেই গ্যাংস্টারকে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মনে হয়েছিল লি তাকেও মেরে ফেলবে, কিন্তু গ্যাংস্টারটি তা করে না, উল্টো তাকে ছেড়ে দেয়। মেয়েটি সেখান থেকে যাচ্ছিলই, তখনই এক লোক তাকে ধরে ফেলে। সে মেয়েটির কোনো ক্ষতি করার আগেই লি তাকে গুলি করে দেয়, কিন্তু এই চেষ্টায় লি নিজেও মারাত্মকভাবে আহত হয়। তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম ছিল, কারণ সেই গুন্ডাটি তার উপর নেলগান দিয়ে হামলা করেছিল। মেয়েটি চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা না করে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। 3 বছর পর আমরা সেই গ্যাংস্টারকে আবারও দেখতে পাই। সে এখনো বেঁচে আছে। সেদিনে সে হামলার কারণে তার স্মৃতিশক্তি চিরতরে হারিয়ে ফেলেছে, ফলে নিজের অতীত সম্পর্কে এখন আর তার কিছুই মনে নেই। বর্তমানে সে একটি ছোট দোকান চালায় এবং নিজের মেয়ে ইউয়ের সাথে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন কিছু গুন্ডা দোকানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের একটি কাগজে সবার স্বাক্ষর চায়, যাতে তারা এখানকার দোকানগুলো ভেঙে একটি শপিং কমপ্লেক্স তৈরি করতে পারে। একজন লোক লির দোকানে ঢুকে বলে, ওই বুড়ো, এই ঘড়িটা ঠিক করতে পারবি? লি বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, কোন ঘড়িটা? এরপর লোকটি তাকে একটি টাইম বোমা দেয় আর বলে যে এটি যদি 10 মিনিটের মধ্যে ঠিক করতে না পারিস, তবে আমি তোর দোকান ভেঙে দেব এবং তোকে এখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে একটি অনাথ আশ্রমে আমরা গুন্ডাদের বস ইউনানকে দেখতে পাই, যে একটি মেয়ের সাথে জবরদস্তি করছে। সে বলে, এখানকার মালিক তো পালিয়ে গেছে, এখন এখানকার মালকিন তুই, চল এবার সই কর। কিন্তু মেয়েটি সই করতে অস্বীকার করলে সে বাচ্চাদের ক্ষতি করার হুমকি দেয়। বাধ্য হয়ে মেয়েটিকে সই করতে হয়। এরই মধ্যে তার লোকেরা অন্য দোকানদারকেও বিরক্ত করছিল। তারা সেলুন মালিককে ন্যাড়া করে দেয় এবং মাসাজ করা লোকটির পিঠ ছিলে দেয়। তাকে খুব অপমান করে, যাতে সবাই ভয় পেয়ে কাগজে সই করে দেয়। কিন্তু এই দোকানগুলো ছিল তাদের উপার্জনের একমাত্র পথ, তাই জীবনের ঝুঁকি থাকলেও কেউ চুক্তিতে সই করছিল না। তখনই ইউ সবাইকে জানায় যে আঙ্কেল লি সবাইকে কাগজে সই করতে বলেছেন। এই কথা শোনা মাত্রই সবাই সই করে দেয়, কারণ লির কথা কেউ অমান্য করতো না। ইউনানের ডান হাত তাকে জানায় যে বস, লি ছাড়া বাকি সবাই সই করে দিয়েছে। এরপর ইউনান তার দোকানের সামনে এসে দাঁড়ায় এবং দেখে যে সে সত্যি ঘড়িটি ঠিক করেছে। লি সেই বোমাটি নিয়ে বাইরে আসে এবং ইউনানের হাতে রেখে সেটি ডায়াল ঘুরিয়ে দেয়। ইউনানের মনে হয়েছিল লি মজা করছে, কিন্তু তখনই বোমার টাইমার চালু হয়ে যায়, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইউনান বোমাটি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লি তাকে এত জোরে ধরে রেখেছিল যে সে হাত ছাড়াতে পারছিল না। ব্লাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে ইউনান নিজের সব শক্তি দিয়ে বোমাটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। যদিও বোমাটি ফাটেনি, কারণ লি আগেই ভেতরের সব বিস্ফোরক বের করে ফেলেছিল। সে বলে, অনেক হয়েছে, পাগলামি করো না। কিন্তু ইউনান কারো কথা শোনার পাত্রই না। তার নির্দেশে একটি বুলডোজার লির দোকান ভাঙার জন্য এগিয়ে আসে, কিন্তু এটা দেখে সবার মনে সাহস চলে আসে। তারা ইউনানের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়, আর এই ফাঁকে এক গুন্ডা ইউয়ের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু লি ঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। এরপর লি রাগে নিজের দোকানে চলে যায় আর সেখান থেকে বন্দুক তুলে নিয়ে সরাসরি ইউনানের মাথায় তাক করে। লি বলে, এইসব বন্ধ করো, নয়তো গুলি করে দেব। কিন্তু ইউনানের মনে হয়েছিল এই বন্দুকটিও সেই বোমার মতোই নকল, তাই সে বিষয়টিকে মোটেও গুরুত্ব দেয় না। কিন্তু বন্দুকটিতে সত্যি সত্যি গুলি ছিল। লি ট্রিগার চাপতে গুলি চলে যায়, যার ফলে ইউনান প্রায় মরতে মরতে বাঁচে। লি নিজেও বিশ্বাস করতে পারছিল না যে শেষ পর্যন্ত এই বন্দুকটিতে গুলি এলো কোথা থেকে, কারণ এই বন্দুকটি সেখানে বছরের পর বছর খালি পড়েছিল।
যাই হোক, এরপর ইউনান এবং তার লোকেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার আসেন আর জিজ্ঞাসাবাদের জন্য তারা লিকে থানায় নিয়ে যান। যেহেতু তিনি লিকে আগে থেকে চিনতেন, তাই তিনি তার বিরুদ্ধে কোনো মামলা করেন না। সেই বন্দুকের পাশাপাশি তারা লির বাড়িতে 6টি ভিন্ন ভিন্ন পাসপোর্ট পায়, যার ব্যাপারে লির কোনো ধারণা ছিল না। সাইমন তাকে সাহায্য করে আর বলে যে যদি কেউ জিজ্ঞেস করে তবে বলবে যে গুন্ডাদের ভয় দেখানোর জন্য তুমি গুলি চালিয়েছিলে, আর এই মামলাটিও সে বন্ধ করে দেয়। এটা দেখে লি অবাক হয়ে যায়, সাইমন আজ তার ওপর এত দয়ালু কেন। কিন্তু পরে সে জানতে পারে যে আসলে সাইমন সেই অনাথ আশ্রমের মেয়েটিকে পছন্দ করত, আর তিনি জানতে চেয়েছিলেন যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। এরপর সাইমন কিছু প্রশ্ন উত্তরের জন্য সেই মেয়েটির মানে কিমের কাছে যায়। সে দরজায় নক না করে ঘরে ঢুকে পড়েন আর দেখতে পায় কিম গোসল করছে, তাই সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ইউ তাকে দেখে ফেলে আর বলে এই ডোনেশন বক্সে টাকা দিন, নয়তো আমি সবাইকে বলে দেবো যে আপনি কিমকে গোসল করতে দেখে ফেলেছেন। সাইমন বলে এমনটা কিছুই নয়, তুমি ভুল বুঝছো। কিন্তু ইউ খুব চালাক ছিল, সে তার সব টাকা ঠিকই ডোনেশন বক্সে নিয়ে নেয়। সাইমন কিমকে খুব পছন্দ করত, কারণ সে মনের দিক থেকে খুব ভালো ছিল। কিন্তু বেচারা তো কিমের অতীত সম্পর্কে কিছুই জানতো না। আসলে 3 বছর আগে লিজে পকেটমার মেয়েটির প্রাণ বাঁচিয়েছিলেন সে আর কেউ নয়, বরং কিম। সেই দিন থেকে কিম নতুন নাম আর নতুন পরিচয় এই শহরে বসবাস করছে। এরই মধ্যে আমরা লিকে দেখতে পাই যে তার পুরনো বন্ধু হাংয়ের সাথে দেখা করতে যায়। আজ যা ঘটেছে তা নিয়ে সে খুবই চিন্তিত ছিল। সে হাংকে জিজ্ঞেস করে 3 বছর আগে আমার দোকানে কিছু একটা ঘটেছিল, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কিছু ঠিকমতো মনে পড়ছে না। আপনি কি বলতে পারেন সেদিন কি হয়েছিল? হাং যদি তাকে সব সত্যি বলে দিত তবে লি তাকে পাগল ভাবত এবং কখনো তার কথা বিশ্বাস করত না। তাই তিনি তাকে সেই রাতটির কথা মনে করানোর চেষ্টা করেন যে রাতে তার উপর হামলা হয়েছিল। হাং তাকে একবারই নুডলস খেতে দেয় আর তাকে একটি রেনকোট পরিয়ে ওপর থেকে পানি ঢালতে শুরু করে। লির মনে হয় হাং পাগল হয়ে গেছে, কিন্তু হাং বলেন বাস চুপচাপ নুডলস খেতে থাকো, তোমার সব মনে পড়ে যাবে। লি ঠিক তাই করে এবং কিছুক্ষণের মধ্যে সে আয়নায় সেই কিলারের মুখ দেখতে পায় যে সেই রাতে তাকে মারতে এসেছিল। এর মধ্যে হাং পেছন থেকে একটি বন্দুক বের করেন এবং তাকে গুলি করতে উদ্যত হন, কিন্তু লি তাকে ধরে ফেলে। যদিও এই সবই ছিল তার মনের ভুল। হাং বলেন দেখলে তো, তুমি আমার জালে ফেসে গেলে, তুমি এখনো বন্দুক চালাতে ভোলোনি। লির মনে হয় হাং শুধু মজা করছিল। এরপর সে উঠে সেখান থেকে চলে যায়, কিন্তু এত বছরের মধ্যেই প্রথমবার সে তার অতীতের ঝলক দেখতে পায়। অন্যদিকে সাইমন কিমকে একান্তে কিছু জিজ্ঞাসাবাদ করে। তিনি বলেন যে প্রায় 3 বছর আগে আঙ্কেল লির দোকানে কিছু অস্ত্রধারী লোক চুরি করেছিল। চোরদের সম্পর্কে কারো কাছে কোনো খবর নেই, কিন্তু আমি সাক্ষীদের বয়ান পড়েছি। সেই ঘটনার কয়েকদিন আগে কেউ তোমাকে সেখানে দেখেছিল। তো বলো তুমি সেখানে কি করছিলে? কিম সাথে সাথে বুঝতে পারে যে সাইমন যদি এইভাবে তদন্ত করতে থাকে তবে খুব শীঘ্রই তার আসল পরিচয় জেনে ফেলবে। এর চেয়ে ভালো ছিল সাইমন যা চায় তাকে তা দিয়ে দিতে। সে বলে অফিসার, আপনি আমাকে পাওয়ার চেষ্টা করছেন নাকি ফাঁসানোর? কিম তার আরও কাছে আসে এবং বলে যে সে আঙ্কেল লির জন্য যা খুশি করতে পারে, শুধু যেন সাইমন তাকে বিরক্ত না করে। সে সাইমনের খুব কাছে চলে আসে, কিন্তু তখনই সাইমন বলে ঠিক আছে, আমি ওনার নাম মামলা থেকে কেটে দেব। সাইমন আসলে মনের দিক থেকে অনেক ভালো মানুষ ছিল। আমি চাই না আমাদের মধ্যে যদি কিছু শুরু হয় তবে তার কারণ হোক আঙ্কেল লি। তাই চুপচাপ সে ওখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে কিম খুব চালাকির সাথে তার পকেট থেকে আঙ্কেল লির সব প্রমাণ বের করে নেয়। সে দেখে যে সব পাসপোর্ট একরকম নয়। সাইমন কখনোই আঙ্কেল লিকে সন্দেহ করবেন না। এরপর সে ইউকে সেই পাসপোর্টগুলো ফেরত দিয়ে আসতে বলে। ইউ আঙ্কেল লির কাছে আসে এবং দেখে যে তিনি খুব চোট পেয়েছেন। সে তাকে ব্যান্ডেজ বেঁধে দেয় আর বলে যে তিনি যেন আর কখনো কারোর সাথে লড়াই না করে। কিন্তু তখনই তার নজর পাসপোর্টের উপর পড়ে। সে দেখে যে লির চোখের সামনে সব পাসপোর্টে থাকা ব্যক্তিদের ছবির চোখের মিল আছে। সে বলে আঙ্কেল এগুলো সব আপনার, আমি এগুলো ফেরত দিতে এসেছি। কিন্তু লি বলে না মা, এগুলো সব আমার কিভাবে হতে পারে? দেখো এগুলো সব আলাদা আলাদা মানুষ। কিন্তু ইউ সেসব মুখ ঢেকে দিয়ে লিকে শুধু চোখের দিকে খেয়াল করতে বলে। লি যখন মন দিয়ে দেখে তখন সে বুঝতে পারে যে সত্যি সবার চোখের সাথে তার চোখের মিল রয়েছে। সে আরও কিছু বোঝার আগেই কিম তার কাছ থেকে সব পাসপোর্ট কেড়ে নেয় এবং বলে আপনি ওর আজে বাজে কথায় কান দেবেন না। আমার মনে হয় না এগুলো আপনি আগে কেমন ছিলেন তাতে কিছু যায় আসে না, আর আপনি ভবিষ্যতে কেমন থাকবেন তাতেও না। ব্যাপারটা হলো যে আপনি এখন কেমন আছেন। আপনি আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একজন, আর এই কথাটা কখনো ভুলবেন না। এরপর ইউ সেই সব পাসপোর্ট পুলিশকে ফেরত দিয়ে দেয়। এর মধ্যে লি যখন বাজারে যাওয়ার জন্য নিজের দোকান থেকে বের হয় তখন ইউনান ও তার গুন্ডারা তাকে ঘিরে ফেলে। তারা সবাই মিলে লিকে খুব মারধর করে এবং এই সব কিছু সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সাইমন যখন নজরদারি ক্যামেরার ফুটেজ দেখেন তখন তিনি দৌড়ে লিকে বাঁচাতে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডারা লিকে মুমূর্ষু অবস্থায় ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। এরপর আমাদের সেই লোকটিকে দেখানো হয় যে 3 বছর আগে লিকে মারার জন্য সুপারি দিয়েছিল। সে ভেবেছিল লি মারা গেছে, কিন্তু তখনই সে লিকে খবরে দেখতে পায়। তার তো বিশ্বাসই হচ্ছিল না যে লি এখনো বেঁচে আছে। তার লোকেরা বলে আপনি শুধু শুধু টেনশন করছেন, এ তো একজন সামান্য বুড়ো যাকে কিছু গুন্ড বেদম পিটিয়েছে।
কিন্তু শুধু ওংই জানতো সে আসলে কতটা বিপজ্জনক। এরপর তারা পুলিশের সিসি ক্যামেরা হ্যাক করে এবং আগের রাতের সব ফুটেজগুলো চেক করে। ভিডিওতে দেখা যাচ্ছিল যে লি ওই লোকদের হাতে মার খাচ্ছে, কিন্তু ওং তাদের জানায় যে ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নয়, দেখে মনে হচ্ছে সে মার খাচ্ছে, কিন্তু আসলে সে তার শক্ত খুলি দিয়ে তাদের ঘুষিগুলো প্রতিহত করে তাদের হাত ভেঙে দিচ্ছে এবং নিজের কোণের ওপর ভর দিয়ে পড়ে গিয়ে কৌশলে তাদের নাকও ভেঙে দিচ্ছে। তার প্রতিটি আঘাত নিখুঁত এবং লোকচক্ষুর আড়ালে। ওই গুন্ডারা তাকে মারেনি, বরং তারাই লির থেকে বেশি আঘাত পেয়েছে। ওদিকে হাসপাতালে ডাক্তার সাইমনকে জানায় যে লির মস্তিষ্কে একটি পেরেক আটকে আছে, আর ওটা মস্তিষ্কের এমন একটা অংশে আছে যেখানে মানুষ তার সমস্ত স্মৃতি জমা রাখে। এরপর সাইমন জিজ্ঞাসাবাদ করার জন্য লির ঘরে যায়, কিন্তু লি সেখানে ছিল না। ইতিমধ্যে আমরা ইউনানকে দেখতে পাই যে লিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর তার দোকানটি ভেঙে ফেলে, কিন্তু যখনই তারা দোকানের ছাদ ভাঙতে যায় ওপর থেকে অনেকগুলো লাশ নিচে এসে পড়ে, যা পুরোপুরি পচে গলে গিয়েছিল। এরা আসলে সেই লোক ছিল যারা 3 বছর আগে লিকে মারতে এসেছিল, কিন্তু লি তাদের মেরে দেওয়ালের ভেতর গেঁথে দিয়েছিল। ওই লাশগুলো দেখে ইউনান ও তার গুন্ডারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের মধ্যে থেকে একজন বলে, আঙ্কেল লি, আমি আপনার ঘর আবার ঠিক করে দেব, দয়া করে আমাকে কিছু করবেন না। কিন্তু লি এ ব্যাপারে পুলিশকে জানাতে চেয়েছিল। সে বলে, আমি অফিসারকে ডেকে আনছি, ততক্ষণ এই লাশগুলোর উপর নজর রাখো। কিন্তু সে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে ওংয়ের লোকের আসে এবং ইউনানের লোকদের মেরে ফেলে সব লাশ সেখান থেকে গায়েব করে দেয়। ইউনান লুকিয়ে থেকে তাদের এই নৃশংস মৃত্যু দেখে, কিন্তু সে এতটাই ভীতু ছিল যে তাদের বাঁচানোর সাহস পায় না। শীঘ্রই লি পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সেখান থেকে লাশের নাম নিশান মুছে ফেলা হয়েছিল। পুলিশ ইউনানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ইউনান তাদের কিছুই বলে না, যার ফলে অফিসারের মনে হয় লি তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার কথায় কেউ বিশ্বাস করছিল না। এরপর সত্য জানার জন্য সাইমন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার কথা ভাবে এবং জানতে পারে যে ঘটনার সময় সমস্ত ক্যামেরাই অফলাইন ছিল। কিন্তু তখনই লির নজর পড়ে একটি গাড়ির ওপরে, যা ওই সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছিল। সে দ্রুত ওই গাড়িটি ট্র্যাক করতে বলে এবং দেখা যায় গাড়িটি একটি স্পায়ের বাইরে দাঁড়িয়ে আছে। তারা দ্রুত সেখানে পৌঁছে দেখতে পায় একদল লোক লাশগুলো সরানোর চেষ্টা করছে। সাইমন তাদের হাতে নাতে গ্রেপ্তার করতে চায়, কিন্তু লি তাকে বোঝায় যে ওই লোকগুলো খুব বিপজ্জনক। কিন্তু সাইমন কারো কথা শোনার পাত্র ছিল না। সে হাতে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। তখন অং তার উপস্থিতি টের পেয়ে যায়। এরপর অং তার মনোযোগ ঘোরানোর জন্য নিজের লোকদের পাঠায়। তারা বলে যে স্পা বন্ধ হয়ে গেছে, কিন্তু সাইমন বলে যে সে খুব ক্লান্ত এবং শীঘ্রই চলে যাবে। এরপর সে কাপড় বদলে তোয়ালে জড়িয়ে ভেতরে আসে, কিন্তু ভেতরে ঢুকে দেখে সেখানে কোনো লাশ নেই। ঠিক তখনই মেজের ওপর পড়ে থাকা রক্তের দিকে তার নজর যায় আর বুঝতে পারে যে এরা লাশগুলো সরিয়ে ফেলেছে। সে ওংয়ের দিকে তাকিয়ে বলে যে তোমাকে এখানকার লোক বলে মনে হচ্ছে না, কিন্তু ওং তার এই নাক গলানো পছন্দ করছিল না। সে বলে এই শহরে অনেক পুলিশ অফিসার আছে এবং তাদের মধ্যে কয়েকজন প্রতি বছর মারা যায়, কারণ তারা ডিউটির পর বাড়ি না ফিরে এমন সব কেস নিয়ে ঘাটাঘাটি করে যা তাদের নয়। সাইমন বুঝতে পারে যে সে তাকে হুমকি দিচ্ছে, কিন্তু সে ওংয়ের এই ফাঁকা হুমকিতে ভয় পাওয়ার লোক না। সে বলে তুমি ক্রাইম সিন নষ্ট করেছো, লাশ ছড়িয়েছো, এখন এখানে একজন পুলিশ অফিসারকে হুমকি দিয়ে আরও একটি অপরাধ করলে। সে নিজের বন্দুকের দিকে হাত বাড়ায়, তবে সেটা অলরেডি সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখন একটি মেয়ে তাকে ধরে ফেলে এবং জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। এর মধ্যে সাইমন দেখে যে তারা সব লাশ জলের নিচে লুকিয়ে রেখেছে। তারা তাকে মেরে ফেলার আগে লি সেখানে চলে আসে আর বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু ওং যে লির জন্যই অপেক্ষা করছিল, তাই দেখা মাত্রই সে লির ওপর গুলি চালাতে শুরু করে। লি কোনোভাবে সেই গুলি থেকে বেঁচে তার একজন লোককে ধরে ফেলে এবং তাকে প্রচুর মারধর করে। শীঘ্রই সেখানে পুলিশও চলে আসে, কিন্তু ধরা পড়ার আগে ওং সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের মনে হয় লি তাকে মারার চেষ্টা করছে, যার ফলে তারা লিকে গ্রেপ্তার করে। সাইমনের প্রাণ তো বেঁচে যায়, কিন্তু এখন সে তাদের কিভাবে বোঝাবে যে লি এসব করেনি। সিনিয়র অফিসাররা বলেন যে আমরা যা প্রমাণ পেয়েছি তার সবই তোমার বিরুদ্ধে। তোমার দোকানে যে লাশগুলো পাওয়া গেছে তারা সবই গুরুতর আহত ছিল। ময়নাতদন্তে জানা গেছে যে তাদের সবাইকে একই বন্দুক দিয়ে মারা হয়েছে। নিজের ওপর এত বড় অপবাদ শুনে লি খুব ঘাবড়ে যায়। সে বলে স্যার, আমি এই খুনগুলো করিনি। কিন্তু অফিসার বলেন আমার সাথে খেলা করবে না, আমি পাগল সাজার নাটক করা অনেক অপরাধী দেখেছি। সাইমনও বলে যে লি নির্দোষ, কিন্তু সিনিয়র অফিসার তাকে জানায় যে লি এই কেসের প্রধান সাসপেক্ট। আমরা তার ফুল বডি চেক আপ করেছি। তার মাথার সেই পেরেক ছাড়াও শরীরে আরও 21টি ক্ষতের চিহ্ন আছে। 4টি ছুরির আঘাত, 13টি গুলির আঘাত, 3টি বোমার আঘাত এবং 9টি এমন ক্ষত যা অত্যন্ত গুরুতর। সেই সাথে তিনি তাকে গত 20 বছরে হওয়া সমস্ত গণহত্যার ফাইল দেখান এবং প্রতিটি ক্রাইম সিনে তারা একই প্যাটার্ন পান। অফিসার বলে তোমার কি এখনো মনে হয় সে কেবল একজন সাধারণ বুড়ো? আমাদের সামনে যে লোকটা বসে আছে সে আসলে একজন সিরিয়াল কিলার, হতে পারে সে প্রফেশনাল ট্রেনিং নিয়েছে। এসব জানার পর সাইমনের কথা বন্ধ হয়ে যায় এবং এখন সেও লিকে বাঁচাতে পারছিল না। লি নিজের সেলে বসেছিল, তখনই ওং আবার তার সাথে দেখা করতে আসে। এবার সে তার উকিল সেজে এসেছিল। লি জিজ্ঞেস করে তুমি কে এবং আমাকে কেন মারার চেষ্টা করছো? ওং বলে সত্যি ভুলে গেছো? তবে আমি তোমাকে মনে করে দিচ্ছি তুমি আসলে কি করেছিলে। জানা যায় যে 3 বছর আগে ওং লির ছাত্র ছিল এবং দুজনে এক বড় মাফিয়ার জন্য কাজ করত। কিন্তু একদিন লি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং নিজের বস সহ তার পুরো পরিবারকে মেরে ফেলে। লি জানতে পারে যে তার হাতে নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে এবং তার কাছে একটি পেন ড্রাইভ আছে যাতে এর প্রমাণ ছিল। লি বলে না,
আমি এমনটা করতে পারি না। কিন্তু ওং বলে এটাই সত্যি, তুমি একজন খুনি। আমি তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছি, যে পেন ড্রাইভটি তুমি লুকিয়ে রেখেছো সেটি আমাকে দিয়ে দাও, নয়তো আমার লোকেরা তোমার মেয়ে এবং অনাথ আশ্রমের বাচ্চাদের মেরে ফেলবে, আর তাদের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। লি রাগে তার উপর হামলা করে, কিন্তু তখনই পুলিশ তাকে ধরে ফেলে এবং লকআপে আটকে দেয়। সেখান থেকে যাওয়ার সময় ওংয়ের নজর ইউনানের ওপর পড়ে। সে জানতো যে ইউনান তাদের দেখে ফেলেছে, তাই তাকে মেরে ফেলা জরুরি। এরপর সে একটি সিগারেট ধরায় এবং সেটি লাইটারের সাথে পাওয়ার সাপ্লাই রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে লি নিজের অতীত মনে করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই মনে আসছিল না। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। এরপর সে ইউনানকে বলে তাকে মেরে ফেলতে। ইউনান যখন মানা করে, তখন সে অন্য কয়েদিদের ওপর হামলা শুরু করে। তারা সবাই মিলে যখন তাকে মারধর করছিল, ঠিক তখনই লির মাথায় গেঁথে থাকা সেই পেরেকটি নিজের জায়গা থেকে নড়ে যায়। এতে তার সব কথা মনে পড়ে যায়। তারা তাকে পিটিয়ে মেরে ফেলার আগেই অফিসাররা তাকে সেল থেকে বের করে আনে। তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু তখনই ওংয়ের রেখে যাওয়া সিগারেট থেকে শর্ট সার্কিট হয় এবং সেখানকার বিদ্যুৎ চলে যায়। এরপর লি অজ্ঞান হওয়ার ভান থেকে হঠাৎ উঠে দাঁড়ায় আর সাইমনের মাথায় বন্দুক ঠেকিয়ে পুলিশ স্টেশন থেকে বাইরে আসে। সে বলে যে যদি কেউ চালাকি করে তবে সে খুলি উঠিয়ে দেবে। এরই মধ্যে সে খেয়াল করে যে তারা একজন স্নাইপারের নিশানায় আছে। তা থেকে বাঁচতে সে দ্রুত একটি পিলারের পেছনে লেগে পড়ে। তখন একটি বিশাল ট্রাক ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। লি দেখে যে এটি হাং। এরপর সে দ্রুত ভ্যানে জোরে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয়, কিন্তু তাদের মোকাবিলা করার জন্য হাংয়ের কাছে একের পর এক উন্নত অস্ত্র ছিল। লি জানতে পারে যে 3 বছর আগে হাংই সেই লাশগুলো সরিয়েছিল এবং তখন থেকে সে লির স্মৃতি ফিরে আসার অপেক্ষায় আছে। হাং লিকে জানায় যে তোমার সংগঠন ছাড়ার পর ওং আমাদের পুরনো সদস্যদের মারতে শুরু করে। সে রটিয়ে দেয় যে বসের পরিবারকে তুমি মেরেছ এবং তোমাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। যদিও আমার বিশ্বাস ছিল যে তুমি ওসব করনি, আমি ওংয়ের কাছে তোমার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে তাকে বিভ্রান্ত করি, যাতে তোমাকে বাঁচাতে পারি এবং সত্য সবার সামনে আসে। কিন্তু তোমার স্মৃতি হারিয়ে গেল। লি বলে, আমি জানি ওদেরকে কে মেরেছে, আমার কাছে প্রমাণও আছে, কিন্তু আগে আমাদের ওংকে খুঁজে বের করতে হবে। সে বাচ্চাদের অপহরণ করেছে। বাচ্চাদের কথা শুনে কিম বলে, আঙ্কেল লি, আপনি ওদের বাঁচাবেন তো? কিন্তু লি বলে, আমার একটা জরুরি কাজ আছে, তুমি নিজে ওদের বাঁচাও। স্মৃতি ফেরার পর লি একদম বদলে গেছে। এখন সে কারো প্রাণের তোয়াক্কা করছিল না। সে সাইমনের পায়ের নিচে একটি প্রেসার বোমা লাগিয়ে দেয়। সাইমন বলে, আঙ্কেল, এই বোমাটা নকল তো? আপনি নিশ্চয়ই আমার প্রাণ নেবেন না। কিন্তু লি বলে, একবার পা সরিয়ে দেখো না। এরপর সে তাকে সেখানে ফেলে রেখে ওংকে খুঁজতে বেরিয়ে যায়। দ্রুত সেখানে পুলিশ পৌঁছায়, কিন্তু সাইমন তাদের দূরে থাকতে বলে। শেষ পর্যন্ত সে লির ওপর ভরসা করে পা সরিয়ে নেয়। বোমাটি সাথে সাথে ফাটেনি। এতে তার মনে হয় লি তাহলে এখনও তার কথা ভাবে। কিন্তু ঠিক তখনই সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে আর সেই ট্রাকটি চুরমার হয়ে যায়। অন্যদিকে আমরা ওংকে দেখতে পাই, যে লির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে দেখে পুলিশ লিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সে কোনোভাবে ওই পেনড্রাইভ পুলিশের হাতে পড়তে দিতে চাইছিল না, তাই সে নিজে সেটি নিতে যায়। আর লির যেহেতু এখন সব মনে পড়ে গিয়েছে, তাই সে দ্রুত পেনড্রাইভটি বের করার জন্য সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ওং তার উপর হামলা করে। বাঁচার চেষ্টায় লির হাত থেকে পেনড্রাইভটি নিচে পড়ে যায়। ওটা দেখতে পেয়ে ওং দ্রুত সেটি তুলে নেয়। সে যা চেয়েছিল তা পেয়ে গেছে। এরপর তার একজন হ্যাকার পুলিশদের উপর অনেকগুলো ড্রোন ছেড়ে দেয়, যেগুলোতে আবার বিস্ফোরক লাগানো ছিল। ওগুলো ফাটতেই অনেক পুলিশ সদস্যরা গুরুতর আহত হয়ে যায়। কিন্তু তখনই লি তাদের সবাইকে সাহায্য করে এবং নিরাপদ জায়গায় নিয়ে আসে। অফিসার ব্যাকআপ ডাকার চেষ্টা করেন, কিন্তু তারা সব সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। তাদের অবস্থা তখন পানিতে কুমির আর ডাঙায় বাঘ। কিন্তু লির কাছে এই সমস্যার সমাধান ছিল। তারা সবাই একসাথে বাইরে বের হয়। ড্রোনগুলো যখন তাদের উপর হামলা করতে যায়, তখনই তারা একটা ডিস্কো বল ঘুরিয়ে দেয়। তার আলোয় ড্রোনগুলো বিভ্রান্ত হয়ে অন্যদিকে গিয়ে ক্র্যাশ করে। অন্যদিকে কিম যখন অনাথ আশ্রমে পৌঁছায়, সে সেখানে ওংয়ের গুন্ডাদের বসে থাকতে দেখে। কিম খুব চালাকির সাথে তাদের গ্রেনেড চুরি করে নেয়। তারা তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ইউনান হাজির হয়। সে আগে পাছে কিছু না দেখে কিমের কাছে সাহায্য চাইতে থাকে, কারণ ওংয়ের গুন্ডারা তার পিছু নিয়েছিল। কিন্তু সে জানতো না যে তারা পেছনে বসে আছে। কিম তাদের উপর গ্রেনেড ছোড়ে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ঘিরে ফেলে। তবে তারা তাকে মারার আগে সেখানে লি চলে আসে। ওংয়ের সবচেয়ে শক্তিশালী লোক আর লির মধ্যে তখন প্রচণ্ড লড়া হয়, কিন্তু লি তাকেও হারিয়ে দেয়। এরই মধ্যে একটি মেয়ে তাদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে, যেখান থেকে তারা অল্পের জন্য বেঁচে যায়। সে অন্য কারোর ক্ষতি করার আগে লি তাকে তার বাইক সহ পিষে ফেলে। ওদিকে ওং যখন পেনড্রাইভটি ওপেন করে, সে বুঝতে পারে যে তাকে বোকা বানানো হয়েছে। এরপর সে তার হ্যাকারকে তাদের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রটি বের করতে বলে। পুলিশ সব বাচ্চাদের উদ্ধার করে ফেলেছিল, কিন্তু যখন তারা তাদের নিয়ে যাচ্ছিল, তখনই সেই হ্যাকারের অটোমেটিক অস্ত্রটি তাদের নাড়াচাড়া শনাক্ত করে গুলি চালাতে শুরু করে। ওই যন্ত্রটির লক্ষ্য এতটাই নিখুঁত ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে সব পুলিশ সদস্য মারা যান। হাং জানতো যে এটি অন্য কোথাও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই হ্যাকার ভেবেছিল তারা তাকে কখনো খুঁজে পাবে না, কিন্তু হাং তাকে খুব সহজে খুঁজে বের করে। সে মেশিনটি বন্ধ করতে বলে, কিন্তু হ্যাকার তার উপর হামলা করে। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়, কিন্তু বয়স্ক হওয়া সত্ত্বেও হাং তাকে কড়া টক্কর দেয়। হ্যাকার তাকে মারতে যাচ্ছিল, তখনই কিম তাকে একটি জোরদার ইলেকট্রিক শক দেয়,
যাতে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরই মধ্যে সাইমন তার ল্যাপটপটি পানিতে ফেলে দেয় যাতে মেশিনটি নষ্ট হয়ে যায়। হাং গ্লাভসের ভোল্টেজ বাড়ানোর কথা বলে, কিন্তু তার আগে হ্যাকার তাকে ধরে ফেলে। সে কিমকে গুলি করতে যাচ্ছিল, ঠিক তখনই সাইমন মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং গুলিটি তার গায়ে লাগে। সাইমন মৃত্যু সজ্জায় ছিল। সে বলে, আমি মৃত্যুকে ভয় পাই না, শুধু এই ভয় ছিল যে প্রমোশন পাওয়ার আগে না মরে যায়। কিন্তু এখন যখন গুলি লেগেছে তখন শুধু তোমার কথাই ভাবছি। কিমের জন্য তার খুব খারাপ লাগে। সে বলে, যদি আমাকে পেতে চাও তাহলে মনে জোর রাখো। এই বলে তাকে একটি জোরে বৈদ্যুতিক শক দেয় যাতে সাইমন আবার বেঁচে ফেরে। ওদিকে সেই হ্যাকার তাদের সেখানে মারার জন্য ফেলে রেখে মেশিনের কাছে আসে। সে সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই লি তাকে এক জোরে ধাক্কা মেরে তারও কাজ শেষ করে দেয়। মাথায় লাগা আঘাতের কারণে লি অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে সে নিজের সামনে ওংকে দেখতে পায়। লির এখন সব মনে পড়ে গিয়েছিল। জানা যায় যে 3 বছর আগে ওং কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং শত্রুদের কাছে তাদের গোপন তথ্য বিক্রি করে দিয়েছিল। বস যখন এটি জানতে পারে তিনি ওংকে মারার চেষ্টা করেন, কিন্তু লি শেষ মুহূর্তে তাকে থামিয়ে দেয়। বস ওংকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু লি তার প্রাণ ভিক্ষা চায়, যার ফলে বস তাকে ছেড়ে দেন। এরপর লি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তার মনে পড়ে সে কিছু ফেলে এসেছে। যখন সে ওটা নিতে ফিরে আসে সে দেখে অং বসের পুরো পরিবারকে মেরে ফেলেছে। লি রাগে অংয়ের উপর হামলা করে, কিন্তু অং তার হাতে ছুরি বসিয়ে দেয়। তার সেই পেন ড্রাইভটি লাগবে, নয়তো সে ইউকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর লি তাকে সেই পেন ড্রাইভটি দিয়ে দেয়, কিন্তু অং সেটি তোলার জন্য হাত বাড়ানো মাত্রই লি তাকে হাত করা পরিয়ে দেয়। এখন তাদের দুজনের মধ্যে কেউ সেখান থেকে পালাতে পারবে না। অং দেখে তার ঘড়িতে একটি ট্র্যাকার রয়েছে এবং একটি ড্রোন মিসাইল সরাসরি তাদের দিকে আসে। তার মনে হয়েছিল এটি একটি চাল, কিন্তু লি তাকে জানায়, আমার মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আমি এমনিতে মরতে চলেছি। সেদিন তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তোমাকে মেরেই ছাড়বো। সে সাইমনকে ইউকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং ইউয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। শীঘ্রই সে অজ্ঞান হয়ে যায় এবং ওং দ্রুত হাত করা কেটে ফেলে। সে লিকে গুলি করতে চেয়েছিল, কিন্তু মরা মানুষকে মেরে কি লাভ, এটা ভেবে সে পেনড্রাইভ নিয়ে সেখান থেকে চলে যায়। এবার তার হাতে সঠিক পেনড্রাইভটি ছিল, কিন্তু তখনই সেটিতে একটি লাল আলো জ্বলতে দেখে সে বুঝে যায় যে এটিতে একটি ট্র্যাকার লাগানো আছে। সেই ড্রোন মিসাইলটি যেটি লিড দিকে যাচ্ছিল সেটি হঠাৎ ওংয়ের দিকে ঘুরে যায়। ওং কিছু বোঝে ওঠার আগে মিসাইলটি সরাসরি তার গাড়িতে আঘাত করে এবং এক বিকট বিস্ফোরণের সাথে তার খেলা সেখানে শেষ হয়ে যায়। আসল পেনড্রাইভটি লির কাছেই ছিল, যা সে হ্যাংকে দিয়ে দেয়। সেই দিনের পর আর কেউ লিকে দেখেনি। কেউ বলে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ বলে সে হাসপাতালে মারা গেছে। তার পরিণতি যাই হোক না কেন, এই বস্তির প্রতিটি মানুষ আঙ্কেল লির গল্প জানে। শেষে দেখানো হয় যে ইউনান নিজের ভুল শুধরে ভালোর পথে ফিরে আসে এবং সাইমন তার প্রমোশন পেয়ে যায়।